স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এশিয়ান বাফেট অ্যান্ড ব্রেকফাস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি মাহফুজ রনি, সাধারণ সম্পাদক টিপু ফরাজি, সাংগঠনিক সম্পাদক হান্নান মাতব্বের মিলন, সহ সভাপতি জাকির হোসেন ও কামরুল মৃধা, সহ সাধারণ সম্পাদক লাবলু ফকির ও মামুন আকন। উপস্থাপনায় ছিলেন হেমায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নজরুল কাজী, ফারুক ঢালি, মকবুল হাওলাদার, নাসির খান, দেলোয়ার খালাসি, শহীদুল ইসলাম, শওকত হোসেন, জাহাঙ্গীর আলম, আমিনুর হোসেন। উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ছিলেন নুরুজ্জামান খান, মনির শরীফ, হোসেন খান, দিদার শিকদার, আসলাম শরীফ, কুদ্দুস মাতব্বর, আফজাল ব্যাপারী, আলমগীর ফকির, দেলোয়ার কাদের। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোয়েন কাদেরী, মেয়র, ডেপুটি স্পিকার, রাব্বির হোসাইন, অ্যাকাউন্টেন্ট ব্যবসায়ী, মালেক মোল্লা, আবুল বাশার, দিনা হোসেন, কাউন্সিলর। أستغفر الله الذي لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم يا মাদারপুরবাসী কে আল্লাহ যারা এই সংগঠনকে পরিচালনা তারা অনেক উপকার করে আসছে আল্লাহ। এই স্মার্ট মাদারপুর সংগঠন তাদের বিশেষ করে রাব্বিল মাইকানে আমরা সবসময় থাকি। আমাদের স্মার্ট মাদারপুর শুরু থেকে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমি নিজে লাবলু ফকির, আমার ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে আমি 40% জমি দান করে একটি মাদ্রাসার কাজ হাত দিয়েছি। যে মাদ্রাসা সবাইকে এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের সদস্য সচিব পরিচালনা করবেন, যিনি আন্তর্জাতিকভাবে ব্রিটিশ রাজনীতির সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং সবসময় চেষ্টা করেন তার সর্বোচ্চ দিয়ে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই সামাজিক সংগঠনটি আরো ভালোভাবে তাদের ধন্যবাদ সকলকে নীরব হওয়ার জন্য। স্মার্ট মাদারীপুর ধন্যবাদ স্মার্ট মাদারীপুরকে আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানে এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব স্মার্ট মাদারীপুর নাম করে এখানে অভিষেক হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ। আমাদের স্মার্ট মাদারীপুরের ঈদ পুনর্মিলনী এবং সঙ্গীত সন্ধ্যা উদযাপন করতে যাচ্ছি। আজকে আমি একজন আপাদমস্তক বাঙালি এবং আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত তারা সিংহভাগ বাঙালি। আজকে আমাদের বাংলা নতুন বর্ষ উদযাপন হতে যাবে কিছুক্ষণ পরে। আমরা 1432-এ পদার্পণ করতে যাচ্ছি। ইউকে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং সাহিত্যিক সন্ধ্যার যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকে উপস্থিত সকল অতিথিবৃন্দদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন স্মার্ট মাদারীপুর ইউকের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে। পাশাপাশি আমরা এই স্মার্ট মাদারীপুরের সকল নেতৃবৃন্দ যারা আছি এবং উপদেষ্টা বৃন্দ হতে শুরু করে সবাই আমরা ভবিষ্যতে এই স্মার্ট মাদারীপুর ইউকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য। আগামীতে আমাদের পরিকল্পনা আছে পার্কে বা বড় হল নিয়ে সামাজিক একটা সুন্দর। আমাদের এই স্মার্ট মাদারীপুর সংগঠনকে আপনারা ইতিপূর্বেই দেখেছেন, আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা এই স্মার্ট মাদারীপুর ইউকে যাতে সাফল্যের চূড়ায় যেতে পারে সেই আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার স্মার্ট মাদারীপুর ইউকের আজকের এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। অ্যাকচুয়ালি এই সংগঠনটি আমরা শুরু করেছিলাম 1 বছর কিছু সময় আগে, গত ডিসেম্বরে।
মাদারীপুরের ইউকেতে বসবাসকারী মাদারীপুরের যারা আমরা আছি এদের ভিতরে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি করে আমরা যাতে মাদারীপুরের বা বাংলাদেশের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই কম বেশি স্বাবলম্বী। আমার দেশের অনেক গরিব মানুষ রয়েছে যারা আসলে কষ্টে আছে। আমরা চাইতেছি, আমাদের উদ্দেশ্য এটা, আমাদের সমাজের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কিছুটা যতটা পারি আমাদের পক্ষ থেকে সাহায্য করা, এবং আমরা বিগত দিনে করেছি এবং আগামীতে আরো শক্তিশালীভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আশা ব্যক্ত করছি। আমরা বর্তমানে কাজ করছি, আপনারা দেখছেন এই শীতে কম্বল বিতরণ, এতিমদের খাবার এবং তাদেরকে আর্থিক সহযোগিতা, ঘর তুলে দেওয়া, মাদ্রাসা তৈরি করা, এগুলো আমরা অনেক করছি। আগামীতে আমরা গরিব ছেলে মেয়েদের জন্য স্কুলে বৃত্তির ব্যবস্থা করব এবং তার সাথে সাথে মাদারীপুরের ডিসি সাহেবের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আরো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারি, সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা। আমাদের স্মার্ট মাদারীপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা সামনের আরো বড় বড় পরিসরে বড় বড় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং আমাদের সবাইকে মাদারীপুরের এক টেবিলে নিয়ে আসার চেষ্টা করতেছি। এর মাধ্যমে গরিব দুঃখী, আমাদের এই জায়গার অর্থনৈতিক না, বাংলাদেশের যারা গরিব দুঃখী অসহায় আছে তাদের পাশে কারো বিয়ে, কারো স্কুল কলেজের খরচ, এগুলোর পাশাপাশি আমরা আর্থসামাজিক কাজ করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সকল সদস্যকে তার পরিবারকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন নিলাম, মাদারীপুর এবং বাংলাদেশ যদি সকল ভাই বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। তার সাথে আমি না বললেই না, মঞ্চে উপস্থিত আজকে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আমরা আয়োজিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে এটা একটা নির্দলীয় সংগঠন। আমরা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে জানাতে চাই, ইতিমধ্যে আমরা বাংলাদেশে অনেক এতিমদের মধ্যে অনেক আমরা বিস্তার করেছি এবং আমরা চাই আগামীতে আপনাদের সহযোগিতা নিয়ে যাতে আরো বড় কিছু করতে পারি। যাদের দরকার বাংলাদেশে, আমরা যদি অল্প অল্প করে দিই তাদের জন্য অনেক কিছু, আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে চাই যে আমরা আমাদের এলাকার সব গরিব দরবারের মাধ্যমে আমরা যাতে কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে।